ঈদুল আজহা আর মাত্র সপ্তাহখানেক বাকি। আমরা কোরবানির পশু বেচাকেনার খবর জানবো। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল। জুয়েল, কেমন চলছে বেচাকেনা? খামারিদের প্রত্যাশা এবং ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? সারিকা, আমি এখন আছি সুনামগঞ্জ পৌর শহরের পাশে খালিপুর এলাকায় একটি খামারে। আপনাকে জানিয়ে রাখি যে এই গেল কয়েকদিন আগেই কিন্তু হাওরে একটা দুর্যোগ কেটে গিয়েছে, যে এই দুর্যোগে কিন্তু প্রভাব পড়েছে খামারিদের উপর। কারণ হচ্ছে এই অঞ্চলের যে খামারিদের যে আসলে গরুর যে খাবার, যে খড় বলে ধান, সেই ধান কিন্তু বেশিরভাগ ধান তলিয়ে যাওয়ায় সেই ক্ষেত্রে কিন্তু খামারিরা গরুর খাবার তুলতে পারেননি। সেই ক্ষেত্রে কিছুটা সংকটে পড়েছেন এই গরুর খামারিরা। তারপরেও তারা চেষ্টা করেছেন আসলে সেই সংকট পুষিয়ে নিতে। আমি যদি একটু দেখান, আমি যে খামারিতে আছি, তারা বলছেন ইতিমধ্যে তারা যে গরুর যে খামার করছেন সেই খামারে অনেকটা লসে পড়েছেন এই খাদ্যের যোগান দিতে গিয়ে। কারণ গরুর খামারে খাদ্যের যে গোখাদ্যের যে সংকট, সেটা কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে ছিল, কারণ হাওরের ফসল তলিয়ে গিয়েছিল। তারপরেও তারা চেষ্টা পুষিয়ে সেই খামারিরা আসলে গরু বিক্রি শুরু করেছেন। তবে তারা বলছেন যে প্রত্যাশা অনুযায়ী যে দাম গতবার চেয়ে এইবার একটু বেশি দাম তারা পাবেন, যেহেতু অনেক গরুরাই কিন্তু এবার গরুদের খাদ্যের সংকটের কারণে কিন্তু গরু বিক্রি করতে পারছেন। এবং ক্রেতারা বলছেন যে গতবার চেয়ে এইবার গরুর দাম কিছুটা কম আছে, কারণ বেশিরভাগ এই অঞ্চলে যারা গরু কিংবা কোরবানি গরু লালন পালন করে, তাদের অনেকেই কিন্তু গরু বিক্রি করতে হচ্ছে এই খাদ্যের সংকটে, যার কারণে এইবার বিক্রির সংখ্যা যেমন বেশি, তার কারণে কিন্তু এই খাদ্যের সংকটের কারণে কিন্তু বিক্রি বেড়েছে। আমি যে গরুগুলো দেখানোর চেষ্টা করছি, এইগুলো কিন্তু এই বাজারে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা কিন্তু তারা দাম হাঁকাচ্ছেন, এবং ক্রেতারাও সেই গরু কেনার জন্য। এবং এইগুলো বিদেশি জাতের বেশিরভাগই গরু, এবং দেশি জাতের গরু বিক্রি হচ্ছে বিভিন্ন খামারি। এবং এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন এই খামারিরা। তারা বলছেন যে আসলে গেল কয়েকদিনের যে দুর্যোগে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি পোষাতে আসলে তাদের এই খাবার বেশি কিনতে হয়েছে, টাকা বেশি খরচ করতে হয়েছে, যার কারণে এই গরুর দামগুলো এবার তারা বেশি নিতে হচ্ছে না। নয়তো তারা আসলে এই যে খামারিদের যে দীর্ঘদিনের যে ব্যয়, সেই ব্যয় মেটানো অনেকটা কঠিন হয়ে যাবে, সেই অভিযোগ করেছেন খামারিরা। তারা বলছেন যে যদি এই গরুগুলো কম দামে বিক্রি করতে হয়, সেই ক্ষেত্রে তাদের কিন্তু পোষাবে না, কারণ তারা যে পরিমাণ খরচ করেছেন এই আহ, গরুগুলোর পেছনে খাদ্যের যোগান দিতে গিয়ে, সেই ক্ষেত্রে তাদের একটু বেশি দামে বিক্রি হচ্ছে। তারপরেও তারা বলছেন যে যদি সবগুলো গরু বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা সংকট তাদের যে রয়েছিল গোখাদ্যের, সেটি কাটিয়ে উঠতে পারবেন। তবে হয়তো যেহেতু কোরবানি দেওয়ার কয়েকদিন মাত্র বাকি, সেইগুলো তারা হাটে নেওয়ার চেষ্টা করবেন যাতে এই গরুগুলো বিক্রি করতে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে কোরবানির পশু বেচাকেনার খবর জানছিলাম। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না।